হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথস রেসিপিস বাই এটিএম। আমি চলে এসেছি তোমাদের এটিএম স্যার আজকে কিছু কিছু মজার জিনিস নিয়ে। কি আজকে আমরা চলে এসেছি মাধ্যমিকে চ্যাপ্টার 1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোর্স দেখি 1.2 নিয়ে। আজকে আমরা এমন কিছু ম্যাথস নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের প্রত্যেক বছর এক্সামে সেখান থেকে কিছু না কিছু আসবেই। এটা একদম তুমি 100% কমন যে তুমি ওখান থেকে কিছু না কিছু কমন পাবে। তো চলো আজকে ব্রেনের এক্সারসাইজ আমাদের শুরু হয়ে যাক। আজকে আমরা ব্রেনের কি কাজ করছি দেখা যাক। আমাদের আছে প্রথমেই দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলে সেটা আছে। আমরা আগেই আমাদের ম্যাথসগুলো সলভ করার জন্য আমরা প্রথমেই শিখবো কি দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলে। এই বীজ কিন্তু আমাদের যে শাকসবজির বীজ সেটা কিন্তু নয়, সেটার সঙ্গে এই বীজের আমাদের গুলিয়ে ফেলবে না। এই দুটো বীজের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। এই বীজ কি বলছে, দ্বিঘাত সমীকরণের বীজ আর সবজির বীজের মধ্যে পার্থক্য কি। দ্বিঘাত সমীকরণের বীজ যে মান বা মানগুলি দিতে একটি দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = সত্য হয়। আচ্ছা, সমীকরণ আবার কিভাবে সত্য হবে সেটা আমাদের দেখতে হবে। সমীকরণ সত্য মানে x এর যে ভ্যালু বসালে ওই সমীকরণটার মান শূন্য হয়, সেই মান বা মানগুলিকে আমাদের কি বলে, সমীকরণের বীজ। যদি আমি এখানে x এর ভ্যালু যদি 1 বসিয়ে যদি এখানে 0 পাই, তাহলে আমাদের x টা একটা কি হয়ে যাবে, সমীকরণের বীজ। আবার x এর ভ্যালু যদি -1ও বসাই, সেটা যদি = 0 হয়ে যায়, তাহলেও সেটা কিন্তু আমাদের সমীকরণের বীজ হবে। এবার যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এখানে বীজ কটা থাকবে, আমাদের দ্বিঘাত বলেছে, তাহলে এখানে দ্বিঘাত সমীকরণের বীজও থাকবে দুটি। এখানে একটা ইম্পর্টেন্ট ছোট নোট আছে কি, ax² + bx + c যদি 0, দ্বিঘাত সমীকরণে c = 0 মানে এই কনস্ট্যান্ট টার্মটা যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু একটা বীজ সর্বদা 0 হবে। আমরা এখান থেকে বলে দিতে পারবো যে একটা বীজ মানে সলিউশন আমাদের কি হবে, সবসময়ের জন্য 0 হবে। তারপরে দেখো আমি চলে এসেছি আমাদের এক্সারসাইজের একদম 1.2 নিয়ে। 1.2 থেকে আমরা আজকে শুরু করে দেব। 1.2 এর প্রথমেই দেখো একে কি আছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করব। আচ্ছা, তাহলে এখানে দেখো একটা সমীকরণ দিয়ে দিয়েছে, দিয়ে দুটো ভ্যালু দিয়ে দিয়েছে যে এই সমীকরণের এই দুটো বীজ হবে কিনা। তাহলে বীজ চেক করতে গেলে আমাদের কি করতে হবে, এই সমীকরণগুলোকে এক একটা করে ভ্যালু আমাদের বসাতে হবে। বসিয়ে যদি আমরা চেক করতে পারি তবেই আমাদের সেটাকে বীজ বলবো। তাহলে আমাদের কি আছে, x² + x + 1 = 0, আর আমাদের বীজগুলো কি দিয়ে দিয়েছে, 1 ও -1। আমরা তাহলে চলো চেক করে দেখে নিই যে 1 আর -1 এই সমীকরণের বীজ হচ্ছে কিনা। আমাদের প্রথমেই আছে, আমরা সমীকরণটিকে লিখে নেব। তাহলে x² + x + 1 = 0 আমরা লিখে নিচ্ছি। তারপর x এর জায়গায় আমাদের কি করব, 1 বসিয়ে দেব। তাহলে x এর জায়গায় যদি 1 বসাই, তাহলে 1² + 1 + 1 = কি আসছে আমাদের, দেখো 3 আসছে। তাহলে এটাই নট = 0। তাহলে এটাকে আমরা কি বলছি যে 1 বীজ হবে না। আবার -1 এর জন্য চেক করি, x² + x + 1। সেখানে যদি x এর ভ্যালু আমরা -1 বসাই, তাহলে -1² প্লাস -1 + 1, সেটার ভ্যালু কি আসছে 1 -1 + 1। এটা কেটে যাচ্ছে গিয়ে =1, এটাও নট =0 আসছে। তাহলে আমাদের কি বলেছে, যদি সমীকরণের বীজ হবে কখন, যদি আমাদের =0 হয়, তাহলে 1 ও -1 আমাদের সমীকরণের বীজ হবে না। তারপরেরটা কি আছে, এরপরেরটা আছে 8x² + 7x। এটাকে আমাদের চেক করতে হবে 0 আর -2 বসিয়ে। তাহলে প্রথমে আমি 0 এর জন্য বসাচ্ছি 8 × 0² + 7 × 0। তাহলে দেখো এটার ভ্যালু 0 আর এখানে +0 = 0। তাহলে এটা তো হচ্ছে।
আচ্ছা, আমরা একটু আগে একটা নোট পড়েছি, যদি সি মানে কনস্ট্যান্ট টার্মটা যদি জিরো হয় তাহলে একটা বীজ অলওয়েজ জিরো হবে। তো এখানে সেই নোটটাই কাজে লাগছে যে আমাদের দেখো একটা বীজ সবসময়ের জন্য জিরো চলে এসছে। তারপরে আমাদের পরের পার্টটা দেখাই, 8x² প্লাস 7x। সেখানে বসাবো আমরা এক্স এর ভ্যালু কি, -2। 8 ইন্টু 4 -14, তাহলে এটা আসছে 32 -14, এখানে আসছে 18। তাহলে এটা হচ্ছে না, এটা আমাদের ক্রস হচ্ছে। আর আগেরটা দেখো আমাদের, সেটা কিন্তু আমাদের সমীকরণের বীজ হয়েছে। তাহলে আমাদের কোশ্চেনে চেয়েছে কি, আমাদের কোশ্চেনে চেয়েছে যে দুটো, এটা আর ওটা দুটোই কি আমাদের সমীকরণে, এটা আর ওটা দুটো মিলিয়ে কি আমাদের সমীকরণের বীজ হচ্ছে, তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে। কিন্তু তা সেটাকে তাহলে আমাদের পুরোটাই ক্রস হয়ে যাচ্ছে, যে আমাদের সমীকরণে ওটা বীজ হবে না। তারপরে কি আছে আমাদের, এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 13/6। তাহলে আমরা সবগুলোকে এক সাইডে নিয়ে চলে যাচ্ছি, এক্স প্লাস 1/x মাইনাস 13/6 ইকুয়ালস টু 0। তাহলে আমরা চেক করে দেখবো যে ইকুয়ালস টু, এখানে বসিয়ে ইকুয়ালস টু 0 হচ্ছে কিনা। তাহলে প্রথমে এক্স প্লাস 1/x মাইনাস 13/6, সেটাকে আমি কপি করে নিচ্ছি। এক্স এর ভ্যালু কি বসাতে হবে আমাদের, প্রথমে 5/6। তাহলে এটা 1/x মানে হয়ে যাবে 6/5 মাইনাস 13/6। দেখো আমাদের এখানে এলসিএম করলে আসছে 30। তাহলে 5 দিয়ে 25 প্লাস 36 মাইনাস 65, সেটা করলে কি আসছে আমাদের, এখানে দেখো 25 থেকে 25 প্লাস 35 হয়ে যাচ্ছে আমাদের কত, 61 মাইনাস 65/30। এটা আমাদের দেখো ইকুয়ালস টু 0 হচ্ছে না, নট ইকুয়ালস টু 0, তাহলে এটা আমাদের বীজ হচ্ছে না। তারপরেরটা চেক করব। আমরা আরেকটা ভাবে করতে পারি, আমরা এক্স প্লাস 1/x কে ইকুয়াল টু 13/6 দেখাতে পারি, ওটাও আমরা দেখাতে পারি। তাহলে এক্স প্লাস 1/x সেটা কত হচ্ছে, যদি 4/3 বসাই আর 1/x মানে 3/4 বসাই, ক্যালকুলেশন করলে 12, এটা 16 প্লাস 12 ইকুয়ালস টু 28/12, মানে হয়ে যাচ্ছে 14/6 ইকুয়ালস টু 7/3। 13/6 আমাদের কি আসছে, 13 বাই কোনোভাবেই আমাদের 13/6 আসছে না, তাহলে সেটাও হবে না। তাহলে আমাদের সমীকরণের বীজ হচ্ছে না। তারপরেরটা চেক করি। তারপরেরটা আছে আবার রুট ফাংশন দিয়ে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসার মতো রুট ফাংশন। তাহলে এটা চেক করি, x² মাইনাস √3x মাইনাস 6। তাহলে এক্স এর ভ্যালু যদি আমি √3 বসাই, √3 এর হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু √3 মাইনাস 6, সেটা কি হচ্ছে, √3 হোল স্কোয়ার করলে আমাদের 3, আবার √3 প্রোডাক্ট করলে সেটাও 3 মাইনাস 6। দেখো এটা কিন্তু ক্যালকুলেশন করলে আমাদের কত আসছে, 3 কেটে গেল -6। তারপরের পার্টটা x², তাহলে এটা আমাদের ইকুয়ালস টু 0 হচ্ছে না, নট ইকুয়ালস টু 0, তাহলে এটা হচ্ছে না। একবার এটাকে চেক করে নিই কোশ্চেনটা ঠিক আছে কিনা। 8x² মাইনাস √3x মাইনাস 6, তাহলে x² মানে √3 যদি বসাই, তাহলে √3 মানে 3, আর 3 3 3, ওকে এটা তো হচ্ছে না। আচ্ছা সেকেন্ডটা চেক করে দেখি, x² মাইনাস √3 ইন্টু x মাইনাস 6,
আচ্ছা, এখানে একটা আমি ভুল করেছি, এখানে -√3 আছে, তাহলে এখানে হয়ে যাবে এটা প্লাস, এখানে মাইনাস বসালে এখানে তো প্লাস, তাহলে প্লাস এটা ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখানে এটা ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে, তাহলে এই পার্টটা কিন্তু হয়ে যাচ্ছে, ওটা আমি একটা টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, তারপর x² মাইনাস √3x মাইনাস 6 করলে কি আসছে, 2√3 তার হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 মাইনাস 6, √3 এর হোল স্কোয়ার করলে দেখো 4 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 3 মাইনাস 6, তাহলে 12 মাইনাস 6, এটা দেখো জিরো আসছে, তাহলে এই পার্টটাও হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দেখো সমীকরণের বীজ এটা কিন্তু ফুল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই পর্যন্ত আমাদের বীজের কনসেপ্ট ক্লিয়ার। যদি আমার তোমাদের এই বীজের কনসেপ্টের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে তোমরা জানাতে ভুলো না। যদি প্রবলেম হয় কিছু তাহলে তোমরা আমাকে এক কাজ করো, কমেন্টে জানাবে, আর যদি আরও কিছু জানতে ইচ্ছা হয় তাহলে আমাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের আরও ডিটেলসে তাহলে বলে দেব। তারপরে আছে দেখো 2i, কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণ একটি বীজ 2/3 হবে। তাহলে যদি 2/3 একটি বীজ হয়ে যায় তাহলে আমাদের কি হবে, 2/3 যদি বসাই তাহলে আমাদের ইকুয়ালস টু 0 হবে, কারণ আমাদের যে বীজটা আমরা ওখান থেকে পাবো সেই বীজটা ওখানে যদি বসাই তবেই সমীকরণটা সত্য হবে। তাহলে 2/3 একটা বীজ বলে দিয়েছি, তাহলে 2/3 কে যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে সেটা আমাদের সত্য হবে। দেখো, তাহলে আমাদের ওটা যদি 2/3টা বসিয়ে দিই তাহলে ওটা সত্য হবে। তাহলে আমরা ইকুয়েশনে কি করব, 2/3 বসিয়ে দেব। 7 ইন্টু 2/3 তার হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে 7 ইন্টু 4/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়ালস টু 0। যদি আমরা এটাকে এলসিএম করে নিই তাহলে 9 এলসিএম 28 মাইনাস 6 প্লাস 6k মাইনাস 27 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে 6k প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে কে এর ভ্যালু হয়ে যাচ্ছে -1/6। তাহলে কে এর ভ্যালু যদি -1/6 হয় তবেই আমরা কি করব, সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণের বীজ বলবো। তারপরে চলো আমাদের নেক্সট পার্টে কি আছে, সেম ভাবে কে এর কোন মানের জন্য এটা বা সমীকরণের বীজ হবে সেটা হিসাব করে লেখো তোমরা। তাহলে এটা তোমাদের জন্য HW থাকলো, তোমরা এটা করে নিও, আর আমার এর ভ্যালু, কে এর ভ্যালু কি হবে সেটা আমাকে কমেন্টে তোমরা জানাবে। তারপরে আছে যদি ax² প্লাস 7x প্লাস b ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 ও -3 হয় তবে a ও b এর মান নির্ণয় করো। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু আবার আসার মতো 2 মার্কসের কখনো কখনো দিয়ে দিতে পারে। তাহলে আমরা দুটো বীজ বলেছি, তাহলে দুটো আলাদা আলাদা করে আমরা পাঠ করে নেব। তাহলে প্রথমে আমরা বসিয়ে দিচ্ছি a x² প্লাস 7x প্লাস বি, এটাকে আমরা কপি করে নিচ্ছি, দিয়ে প্রথম পার্টে আমরা 2/3 বসিয়ে দিচ্ছি, তাহলে a ইন্টু 2/3 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি ইকুয়ালস টু 0, এটা একটা। আর একটা পার্টে আছে a ইন্টু -3 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইকুয়ালস টু 0। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে a ইন্টু 4/9 প্লাস 14/3 প্লাস বি ইকুয়ালস টু 0। আর যদি আমি 9 এলসিএম করি তাহলে 4a প্লাস 42
প্লাস 9b ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করলে আসছে 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়ালস টু 0। এটা একটা ইকুয়েশন। তারপরে এখানে আসছে কি 9a স্কোয়ার মাইনাস 21 প্লাস b, সরি 9a ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 9a প্লাস বি মাইনাস 21 ইকুয়ালস টু 0 আসছে আমাদের। এটা একটা ইকুয়েশন। এরপরে কিন্তু আছে আমাদের আসল মজা, আমরা এই ইকুয়েশন দুটোকে সলভ করতে হবে। তাহলে এই ইকুয়েশন দুটোকে আমাদের যে কোনো মেথডে আমরা সলভ করতে পারি। একটা কি আছে আমাদের সাবস্টিটিউশন মেথড, একটা ক্রস মাল্টিপ্লিকেশন মানে বজ্রগুণন মেথড, একটা সাবস্টিটিউশন, একটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। এগুলো তুমি যে কোনো মেথডে যদি তুমি সলভ করো তাহলে এ আর এ বি দুটোই আমাদের বেরিয়ে যাবে। তাহলে আমরা কোন মেথডে করি এই ইকুয়েশনটাকে? দেখো আমরা যদি আমি পরপর ইকুয়েশন দুটোকে এখানে যদি লিখি, একটা আছে এখানে 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়ালস টু 0, আর একটা আছে 9a প্লাস বি মাইনাস 21 ইকুয়ালস টু 0। তাহলে এই ইকুয়েশন দুটোকে আমি এইটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই আর এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে দিলে কত হচ্ছে 36a প্লাস 81b প্লাস এটাকে প্রোডাক্ট করলে 9 9 36 378 ইকুয়ালস টু 0 একটা আসছে, আর একটা আছে 36a প্লাস 4b মাইনাস 84 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে যদি আমরা মাইনাস করে দিই, এটা কেটে যাচ্ছে এই পার্টটা, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 85b প্লাস 25452 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের বি এর ভ্যালু আমাদের, আচ্ছা এখানে কি কোথাও আমাদের দেখো এখানে একটুখানি ক্যালকুলেশন আমাদের ভুল হয়েছে। কোথায়? আমাদের আর এখানে দেখো একটুখানি ক্যালকুলেশন আমাদের ভুল হয়েছে। কি আছে 81 মাইনাস 4ab হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি 77b, আর এখানে প্লাস 462 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, বি ইকুয়ালস টু আমাদের বি এর ভ্যালু আমরা কি পেয়ে যাচ্ছি মাইনাস 462 বাই 77। তাহলে 77 দিয়ে এটাকে কাটো, দেখো হয়ে যাচ্ছে 6। তাহলে বি এর ভ্যালু আমাদের মাইনাস 6 পাচ্ছি। তারপরে আমাদের এর ভ্যালু আমরা একটা যে কোনো ইকুয়েশন এইটাতেই বসিয়ে দিই। তাহলে 9a, বির ভ্যালু মাইনাস 6 বসাও, তাহলে প্লাস 6 মাইনাস 21 ইকুয়ালস টু 0। তাহলে 9a, আর এখানে 21 থেকে 6 যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের কত হচ্ছে ইকুয়ালস টু, দেখো এখানে 21 মাইনাস আমাদের 6, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 15। আচ্ছা এখানে আমাদের কি ছিল 9a প্লাস বি
-21, আমরা এখানে সরি এখানে আমরা মাইনাস বি হবে, তাহলে -6 বসিয়ে দিই, তাহলে মাইনাস, এটা ক্যালকুলেশন করলে +27 হয়ে যাচ্ছে এই সাইডে এসে, তাহলে এ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 27/9 ইকুয়ালস টু 3। তাহলে আমাদের দেয়ারফর এ ইকুয়ালস টু কি 3, এ ইকুয়ালস টু 3 আর বি ইকুয়ালস টু আমাদের পেয়ে যাচ্ছি -6। এরপরে আমরা কি আছে সমাধান করি। এখান থেকে হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার একটা না একটা কোশ্চেন তোমার প্রত্যেক বছর আমাদের পেয়ে যাবে। তো চলো আমরা এখান থেকে কি কি আছে দেখে নিই। প্রথম কোশ্চেন আছে 3y² -20 ইকুয়ালস টু 160 -20, তো সেটাকে কপি করে নিই। ইমপ্লাই করছে আমরা সবগুলো y² গুলোকে এক সাইডে আনি, ইকুয়ালস টু আর কনস্ট্যান্ট গুলোকে এক সাইডে। আমাদের যে কোনো ফর্মুলা ইকুয়েশন সলভ করার নিয়ম হচ্ছে সবগুলোকে ভেরিয়েবল গুলোকে এক সাইডে আর একদিকে কনস্ট্যান্ট গুলোকে নিয়ে যাব। তাহলে এখানে একটা দেখো কত আছে 5y² ইকুয়ালস টু 180, তাহলে y² এর ভ্যালু আমাদের 180/5, সেটা কাটলে আমাদের 36। এবারে এখানে হচ্ছে আমাদের মজা, y² ইকুয়াল টু 36, সবাই এই ভুলটা ম্যাক্সিমাম করে আসে, আমাদের 50% ভুল কিন্তু এখানে সবাই করে আসে 6। এটা 6 তো ভ্যালু হবেই, কিন্তু y² এর ভ্যালু যদি 36 হয় তাহলে কিন্তু y এর ভ্যালু আমাদের, y তো একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে আমাদের কিন্তু y এর একটা ভ্যালু না দুটো ভ্যালু আসবে, কারণ এখানে দেখো প্লাস আর মাইনাস দুটো ভ্যালু, একটা y এর ভ্যালু একটা কি আসছে +6 আর একটা -6। এটা কোথা থেকে আসে জানো, এটাকে আমরা ক্যালকুলেশন করলে এক সাইডে নিয়ে যাও, y² ইকুয়ালস টু 0, তাহলে y + 6 ইকুয়ালস টু এটা, তাহলে দেখো y এর ভ্যালু একটা -6 আর একটা হচ্ছে 6, এখান থেকেই কিন্তু আমাদের আসছে। এখানে এই জায়গাটাই সব থেকে ম্যাক্সিমাম সব স্টুডেন্টরাই এখানে আমাদের ভুল করে চলে আসে, কিন্তু এটা সবসময় মাথায় রাখবে, এটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। তারপরে কি আছে সেকেন্ড কোশ্চেন, আরে বাস এটা তো একবার 2016-এ চলে এসছে মাধ্যমিকে, তাহলে চলো এটা তো ইম্পর্টেন্ট আছে, তো চলো আমরা দেখে নিই একটু কিভাবে করি। এখানে আমাদের আছে কি 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা এখানে আবার একটা জিনিস, এখানে ব্রেনের এক্সারসাইজ কাজে লাগাতে হবে। কি এক্সারসাইজ, আমাদের সেই আগের এক্সারসাইজ করতে হবে। তাহলে a + b তার হোল স্কোয়ার, সেটা ইকুয়ালস টু কি হচ্ছে আমরা জানি a² + 2ab + b², এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তাহলে ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে 2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1² প্লাস x² প্লাস 2x প্লাস 1, আর আমি সবগুলোকে এক সাইডে নিয়ে চলে আসছি, এক্স বালাগুলোকে আর কনস্ট্যান্টটাকে ওই সাইডে রেখে দিচ্ছি। তাহলে এখানে হয়ে যাচ্ছে কি 4x² প্লাস 4x প্লাস 1 প্লাস x² প্লাস 2x প্লাস 1 মাইনাস 6x ইকুয়ালস টু 47। তাহলে দেখো x² টার্মের সঙ্গে x² টার্মের অ্যাড হয়, কিন্তু স্যার এখানে তো x টার্ম আছে, কনস্ট্যান্ট আছে, x² টার্ম আছে, কোনটার সাথে কোনটা অ্যাড করব। আচ্ছা আমরা একটা জিনিস মাথায় রাখবে, আমরা কখনো মানুষ আর গরু
মানুষের সঙ্গে গরু কি মেলাতে পারি? না, মানুষের সাথে আমাদের মানুষকে মেলাতে হবে, তেমন গরুর সাথে আমাদের গরুর মেলাতে হবে। সেম ভাবে এখানে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার মেলাতে হবে, এক্স এর সাথে এক্স মেলাতে হবে বা ক্যালকুলেশন করতে হবে, আর কনস্ট্যান্টের সঙ্গে কনস্ট্যান্টের ক্যালকুলেশন করতে হবে। তো তাহলে দেখো এক্স স্কোয়ার টার্ম ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে ফাইভ এক্স স্কোয়ার, আর ফোর এক্স প্লাস টু এক্স মানে সিক্স এক্স আর মাইনাস সিক্স এক্স, তাহলে দেখো এইটা এটা এটা সবগুলো কেটে গেল। আর এদিকে আছে 47, আর এই ওয়ানটা এই সাইডে চলে আসছে, ইকুয়ালস টু আমাদের দেখো এটা হয়ে যাচ্ছে 45। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমাদের 45/5 আসছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9। এর পরের স্টেপটা এক্স এর ভ্যালু কি হবে আমি কমেন্টে তোমাদের থেকে আনসার নেব। এখানে কমেন্টে এক্স এর ভ্যালু কি হবে আমাকে কমেন্টে তোমরা কিন্তু জানাবে, কমেন্টে মেনশন করবে 4 part 2 আনসারটা কি হবে তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আমি এর পরেরটাতে চলে যাচ্ছি। তোমরা যদি আগের ম্যাথসটা বুঝে থেকে থাকো তাহলে এই ম্যাথসটার আনসারটা কিন্তু কমেন্টে তোমাদের জানাতে হবে। এরপরে আছে এটা একটা আবার আলাদা প্যাটার্ন। এটা কি আছে, এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন ইকুয়ালস টু 195। এটাকে আমি জাস্ট প্রোডাক্ট করে দিচ্ছি, যেটাকে বলে বিনিময় প্রথা। মানে আমি তোমাকে ভাগ করে দিলাম, কাকে কাকে মধ্যে, বিনিময় প্রথা মানে বিনিময়, আমি অন্যকে দিয়ে দিলাম। তাহলে এক্স এটাকে একবার ভাগ হয়ে যাবে, আর মাইনাস সেভেন এটাকে একবার ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা ব্রেক করলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7x প্লাস, এখানে আবার এটাতেই সবাই কিন্তু পুরো একদম মাস্টার ডিগ্রি করে দেয়। তো তাহলে এখানে মাইনাস আর মাইনাস প্লাস, আর 7 আর 9 63। এই স্টেপটা কিন্তু সবাই ভুল করে এখানে -63 ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে চলে আসে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা 16x আর এখানে প্লাস 63 মাইনাস 195। তাহলে এটাকে যদি আমি এক সাইডে নিয়ে যাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস, দেখো মাইনাস কেন, বড় সংখ্যা যে থাকে তার সামনে যে সাইনটা থাকে সেটা আমাদের বসাতে হয়। তাহলে এখানে দুটো আলাদা আলাদা সাইন, একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমাদের হবে কিন্তু মাইনাস, কিন্তু সাইন বসবে কি, যে সংখ্যাটা বড় তার সামনে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই কিন্তু ক্যারি করবে। তাহলে 195 থেকে 63 মাইনাস করলে আমাদের হয়ে যাচ্ছে দেখো 132। এরপরে দেখো আমাদের 132কে 16 বানাতে হবে। তাহলে 132কে আমরা এই সাইডে ব্রেক করে নিই। কিভাবে ব্রেক করব, 2 দিয়ে ব্রেক করো, 2 দিয়ে 6 আবার 6 233 311। আমাদের কম্বাইন করে দেখো 16 আনতে হবে। তো কিভাবে আনা যাচ্ছে দেখো, দেখো 11 ইন্টু 2 যদি করি তাহলে 22, আর এদিকে দেখো 6, 22 মাইনাস 6 করলে দেখো আমাদের 16 আসছে। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস 22 মাইনাস 16, আমাদের চয়েস হচ্ছে তাহলে কি 22 মাইনাস সরি এখানে 6, এখানে আমাদের 22টা থেকে কেন মাইনাস নিলাম, দেখো আমাদের -132 আমাদের বানাতে হবে কিন্তু -132। দেখো এই দুটোকে যদি প্রোডাক্ট করি 22 ইন্টু -6 তবেই কিন্তু -132 আসছে। এখানে কিন্তু নর্মাল 132 থাকলে আমরা তখন কিন্তু মাইনাসটা নিতে পারতাম না। আমাদের যেহেতু -132 আছে তাহলে আমাদের একটা প্লাস একটা মাইনাসে কম্বাইন নিতেই হবে, ইন্টু x -132 ইকুয়ালস টু 0। তারপরে
আমাদের এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 6x, এটাকে বলছি, এটাকে কিন্তু আমি যে স্টেপটা করছি এটাকে বলে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, মানে মধ্যপদ বিশ্লেষণ। তাহলে এক্স কমন যাচ্ছে দুটো টার্মের মধ্যে থেকে, তাহলে এক্স মাইনাস 22, আবার দেখো সেকেন্ড দুটোর মধ্যে থেকে আবার 6 কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 22 ইকুয়ালস টু 0। আর এখানে থাকছে এক্স প্লাস 6 আর এক্স মাইনাস 22। এবারে যদি দুটো ফ্যাক্টর মানে এ ইন্টু বি ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে আমরা সবসময়ের জন্য এ ইকুয়ালস টু 0 আর বি ইকুয়ালস টু 0 আমরা সেটা কিন্তু ধরে নিই। তাহলে এখানে এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0 হবে একটা, আর এক্স মাইনাস 22 ইকুয়ালস টু 0 হবে। তাহলে এক্স এর ভ্যালু আমাদের দেখো মাইনাস 6 আর এক্স এর ভ্যালু একটা 22। তাহলে আমাদের নির্ণয় সমাধান একটা মাইনাস 6 একটা 22। এর পরের পার্টে চলে যাই, 4 পার্ট আইভি। এটাতে কি বলেছে, 3x মাইনাস 24/x ইকুয়ালস টু x বাই 3। তাহলে এটাকে যদি আমি এলসিএম করে নিই, তাহলে এখানে দেখো 3x স্কোয়ার আসছে মাইনাস 24 ইকুয়ালস টু x বাই 3। তারপরে আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে আসছে 9x স্কোয়ার মাইনাস 72 ইকুয়ালস টু x স্কোয়ার। তারপরে তাহলে 9x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 72 ইমপ্লাই করছে 8x স্কোয়ার ইকুয়ালস টু 72। এক্স স্কোয়ারের ভ্যালু কত আসছে 72/8, কাটলে 9, তাহলে এক্স এর ভ্যালু আমাদের প্লাস মাইনাস 3। এটা একটা সহজ ম্যাথ ছিল। তো আমরা চলে যাই পরেরটা, এটাও একটা দেখো একদম আগেরটার মতো, তো এটাকে আমি করছি না, এটাকেও আমি তোমাদের HW দিয়ে দিচ্ছি। তারপরেরটাতে চলে যাচ্ছি আমি, এটাও সেম টাইপের, এটাও HW। এটা 4/7, এটাও কাইন্ড অফ সেম, কোনো প্রবলেম হলে আমাকে বলবে। আমি একটু কঠিন কঠিন গুলো থেকে শুরু করছি। দেখো এটা 4/8, এটা কিন্তু মাধ্যমিক 2013 এসে, তো এটাকে আমি একটু করাই। এখানে আছে কি এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 1। তাহলে এটাকে আমি নর্মালি এলসিএম করে দিচ্ছি, তাহলে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 6, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 আর এক্স প্লাস 2 ইকুয়ালস টু 1। তাহলে এটাকে আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 6 ইন্টু এটাকে আবার প্রোডাক্ট করলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4a প্লাস বি, আর a মাইনাস বির ফর্মুলা, আর এটা এক্স প্লাস 2 এক্স মাইনাস 6। এটাকে যদি প্রোডাক্ট করে দিই তাহলে হয়ে যাচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6x প্লাস 12 প্লাস 6x স্কোয়ার মাইনাস 24 ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 2x মাইনাস 6x মাইনাস 12।
তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা কত হচ্ছে 7x², আর এদিক থেকে একটা মাইনাস এক্স স্কোয়ার আসছে, -8x, ওদিক থেকে +6x, -2x, +12 -24, আবার +12 ইকুয়ালস টু আমাদের 0। তাহলে এটা 24 কেটে গেল, এদিকে আসছে কি 6x² -8x আর -2 -10x +6x, তাহলে এটা কত হয়ে যাচ্ছে আমাদের -4x ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x যদি কমন নিয়ে নিই, তাহলে 6x - 4 ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু একটা 0 আর একটা 6x - 4 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের x এর ভ্যালু কি হচ্ছে 4/6, তাহলে কাটাকাটি করলে ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 2/3। তাহলে একটা ভ্যালু কি আমাদের 0 আর একটা ভ্যালু আমাদের 2/3। দেখো কোথাও প্রবলেম আছে কিনা। তাহলে এক্স এর ভ্যালু একটা 0 আর একটা 2/3। এর পরেরটাতে চলে যাচ্ছি আমরা। এটা কিন্তু খুব ভালো ম্যাথস ছিল, এটা একটা টাইপের 2013 এসেছিল। এরপরে আমাদের আবার পরেরটা কিন্তু 2000, বললাম না যে এখান থেকে তুমি একটা না একটা করে কোশ্চেন পাবেই। তাহলে এটা 19টা আবার একটু আলাদা মেথড, তো এটা একটু করি। 1/x-3 -1/x+5 ইকুয়ালস টু আছে আমাদের 1/6। এটাকে যদি আমি নর্মালি এলসিএম করে দিই, তাহলে হয়ে যাচ্ছে কি x-3 ইন্টু x+5। এবারে দেখো এখানে আছে x-3, তাহলে উপরে যাবে কি 1 ইন্টু x+5 মাইনাস 1 ইন্টু, এখানে আছে x+5, তাহলে কি দিয়ে প্রোডাক্ট হবে x-3 ইকুয়ালস টু 1/6। এটাকে যদি ভেঙে দিই x+5 -x+3 বাই x² -3x +5x -15 ইকুয়ালস টু আমাদের 1/6। x কেটে গেল, 5 + 3 8 হচ্ছে, তাহলে এদিকে হচ্ছে x² +2x -15 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 48, কারণ 6 আর ওদিকে 5 + 3 8, 6 8 48, তার মানে হয়ে যাচ্ছে কি x² +2x -48, টা এইদিকে চলে আসছে। আবার আমাদের মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হবে, x² +2x, এটা 563। আমাদের এমন ভাবে পেয়ার বানাতে হবে যেখানে 2 আসে। দেখো আমাদের 7 আর 9, মানে 9 কমা যদি -7 নিই, প্রোডাক্ট করলে দেখো আমাদের -63 আসছে। তাহলে আমাদের আর এদের মাইনাস করলে 9 -7 করলে আমাদের 2 আসছে। তাহলে এখানে আমি বসিয়ে দিই x² +2 এর জায়গায় কি বসাবো 9 - 7 ইন্টু x -63 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে যদি ব্রেক করে দিই x² +9x -7x -63 ইকুয়ালস টু 0। x কমন নিলাম, তাহলে x +9 -7 x +9 ইকুয়ালস টু 0। তাহলে একটা টার্ম কি আসছে x +9 আর একটা আসছে x -7 ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু একটা আসছে -9 আর একটা আসছে 7।
কারণ এটাকে জিরো করলে একটা নাইনটা এই সাইডে চলে -9 আর 7 চলে আসবে। তাহলে এটা একটা হয়ে গেল। তারপরেরটা কি আছে আমাদের? এটা কিন্তু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাথস। এক্স, আরে বাস, এ তো একদম পুরো রসগোল্লার ম্যাথস। খেলে পুরো সুগার হবে, আর না খেলে তুমি একদম পস্তাবে। তো এটা, এই ম্যাথসটার জন্য আমি একটু আলাদা প্যাটার্ন ফলো করব। দেখো এখানে এক্স বাই এক্স প্লাস ওয়ান এখানে আছে, আর এখানে ঠিক তার উল্টোটা করা আছে, তাই না? তাহলে আমি একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি ধরে নেব এক্স বাই এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু আমি ওয়াই বলে একটা কোনো ভেরিয়েবল ধরি নিয়ে নেব। দেখো একটু করলে আমরা একটু সহজ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই, আর এটা ঠিক তার উল্টোটা আছে, মানে 1/y ইকুয়ালস টু, এখানে আছে কি 12 to the 24, মানে 25/12 ইমপ্লাই করছে এখানে ওয়াই স্কোয়ার প্লাস 1/y ইকুয়ালস টু 25/12। এটা ইমপ্লাই করছে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে 12y² প্লাস 12 প্লাস 25y ইকুয়ালস টু 0। আমরা একটু অ্যাডজাস্ট করে নিই, তাহলে 12y² প্লাস 25y প্লাস 12 ইকুয়ালস টু 0। আমরা এখন আমাদের বানাতে হবে, দেখো 12 × 12 মানে প্রোডাক্ট করে আসছে কি 144, এটাকে আমাদের বানাতে হবে 25। তাহলে কিভাবে বানাই দেখা যাক, চলো। তাহলে 144কে আমি বানাবো 25। তাহলে 144কে যদি ব্রেক করি, এখানে আসছে কি 272, 236, 218, 29 আর 3। এখানে একটু অ্যাডজাস্ট করি, দেখি 2 2 4 4 8, 8 আর 2 16, 16 প্লাস 9। দেখো যদি আমি এটাকে যদি করি, দুটোকে অ্যাড করি, দেখো আমাদের 25 আসছে। তাহলে এখানে আমাদের ইজিলি চলে আসছে 12y² প্লাস, লিখতে পারি কি এখানে 16y প্লাস 9y প্লাস 12 ইকুয়ালস টু 0। এখান থেকে কমন যাচ্ছে কি 4y, তাহলে 3y প্লাস 4 প্লাস 3 যদি কমন যায় 3y প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে একটা ভ্যালু আসছে 3y প্লাস 4, আর একটা আসছে 4y প্লাস 3। এখান থেকে যদি আমি ইকুয়ালস টু 0 করে দিই, একটা ভ্যালু আসছে আমাদের -4/3, আর একটা ভ্যালু আসছে y ইকুয়ালস টু -3/4। কিন্তু আমাদের এটা y এর ভ্যালু এসছে, আমাদের এখনো একটা স্টেপ বাকি আছে। তাহলে আমাদের y এর ভ্যালু কি আছে, আমরা ধরে নিয়েছিলাম x প্লাস 1/x প্লাস 1। তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে কিন্তু এইটার x এর ভ্যালু, তাহলে এটা ইকুয়ালস টু -4/3, সেখান থেকে একটা ভ্যালু পাবো। এটা ক্যালকুলেশন করলে আসছে কি 3x ইকুয়ালস টু -4x -4। তাহলে আসছে আমাদের 7x ইকুয়ালস টু -4। তাহলে x এর ভ্যালু একটা আসছে -4/7, একটা আসছে x এর ভ্যালু -4/7। আচ্ছা, কোথাও কি একটু মিস? 3x
আচ্ছা, আমাদের আগের স্টেপে দেখো আমাদের একটুখানি কারেকশন করতে হবে। কি কারেকশন করতে হবে? আমাদের দেখো এখানে যখন আমরা এই 25y-টা করেছিলাম না, আমাদের -25 y করতে হবে। কারণ এখানে আমাদের যখন সাইড চেঞ্জ করেছি তখন আমাদের সেটা কি করতে হবে, আমাদের এটাকে আমরা চেঞ্জ করিনি। এখানে মাইনাস, আমি একটু কারেকশন করে লিখে নিচ্ছি, তোমরা একটু কারেকশন করে একটু লিখে নাও। এখানে আসছে কি 12y -25y। এটা আমি একটু জাস্ট মানে করতে গিয়ে জাস্ট আমি একটু মিস্টেক করে দিয়েছি। তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে এখানে 4/3 হবে, এখানে +3/4 হবে, তাহলে এটাও প্লাস, এটা প্লাস, আচ্ছা এটা তখন হয়ে যাবে কি এটাও প্লাস, তাহলে এটা 7x হবে না, এটা x হয়ে যাবে, x ইকুয়াল টু হয়ে যাবে আমাদের, দেখো 3x মাইনাস, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3x - 4x, তাহলে -x হয়ে যাচ্ছে আমাদের 4, -x এর ভ্যালু কি হয়ে যাচ্ছে আমাদের 4, x এর ভ্যালু আমাদের -4, এটা একটা হলো। আর একটা হবে আমাদের x/x + 1 ইকুয়ালস টু আমাদের 3/4। এই একটা কারেকশন তোমরা একটু করে নিও, এখানেও একটা কারেকশন করতে হবে, এটা মাইনাস হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের 4x ইকুয়ালস টু 3x + 3, তাহলে x এর ভ্যালু দেখো আমাদের হচ্ছে 3, তাহলে therefore x ইকুয়ালস টু -4, 3। একটু কারেকশন করে নেবে, এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট ম্যাথস। আমি একটু জাস্ট মাল্টিপ্লিকেশন করার সময় একটু মাইনাস দিয়ে মাইনাসটা আমি চেক করে নিয়ে, এরপরে একটা কি আছে xi, তাহলে এটা এটা জাস্ট নর্মাল তোমরা কি করবে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দেবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই আর এটার সাথে মাল্টিপ্লাই করে জাস্ট অ্যাডজাস্ট করলে এটা হয়ে যাবে। এটা খুবই ইজি, এটা আমি করাচ্ছি না, এটা তোমাদের আমি HW তে দিয়ে দিচ্ছি। এর পরেরটা করে দেখি কি আছে, এর পরেরটা আবার মাধ্যমিকে এসছে, তো চলো এর পরেরটা আমরা করি। এখানেও আমি একটু মানে ধরি বলে লিখে নিই ক্যালকুলেশনের সুবিধার জন্য, y ইকুয়াল টু 2x প্লাস 1 ধরে নাও। এটা তোমরা ধরতে পারো, অনেকে ধরে আবার অনেকে ধরে না, তো এটা তোমাদের ইচ্ছা মতো। আমি একটু ক্যালকুলেশনের ইজির জন্য আমি একটু এটাকে ইউজ করে নিচ্ছি। তাহলে এখানে y স্কোয়ার প্লাস 3/y ইকুয়ালস টু 4 ইমপ্লাই করছে y স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু 4y, ইমপ্লাই করছে y স্কোয়ার মাইনাস 4y প্লাস 3 ইকুয়ালস টু 0। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 4 এর জায়গায় 3 ইন্টু 1 মানে 3 প্লাস 1 বসিয়ে দিতে পারি, ইমপ্লাই y স্কোয়ার মাইনাস 3y মাইনাস y প্লাস 3 ইকুয়ালস টু 0, ইমপ্লাই করছে y এর জায়গায় y মাইনাস 3 মাইনাস 1 y মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাহলে y মাইনাস 1 আর এখানে y মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে দেখো y এর ভ্যালু একটা 1 আর একটা 3, তাহলে আমরা y কে নিয়ে এখন বসিয়ে দেবো কি 2x প্লাস 1 এর সঙ্গে, তাহলে 2x প্লাস 1 ইকুয়ালস টু একটা 1, তাহলে 2x ইকুয়ালস টু দেখো 0, x ইকুয়ালস টু আমাদের একটা 0, আর একটা আসছে কি 2x প্লাস 1 ইকুয়ালস টু 3, তাহলে 2x ইকুয়ালস টু 2, তাহলে x ইকুয়ালস টু 1।
এটা একটা হলো, এটা একটা সহজ ম্যাথ ছিল, এটা করে নিও। তারপরেরটা আমি করাচ্ছি। আচ্ছা, তারপরেরটাও আমি একটু একদম একই টেকনিক ফলো করব। ধরি, দেখো কেন আমি এটাকে ধরি বলে লিখে নিচ্ছি, কারণ দেখো এখানে এক্স প্লাস ওয়ান, এখানে এক্স প্লাস ওয়ান, এখানে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। তো আমি একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য এক্স প্লাস ওয়ান সেটাকে ওয়াই ধরে নেব, কারণ তোমরা যদি নর্মালি করো না অনেকটা বড় হয়ে যায়। তো আমি এটাকে ওয়াই যদি ধরে নিই তাহলে ওয়াই বাই টু প্লাস টু বাই ওয়াই ইকুয়ালস টু আবার ওয়াই বাই থ্রি প্লাস থ্রি বাই ওয়াই। আবার এটাকে আবার আমি একটু সুন্দর প্যাটার্নে ভেঙে নেব। কি প্যাটার্নে? আচ্ছা, এখানে আমি আই থিঙ্ক আমার একটু টাইপিং মিস্টেক আছে। এখানে আমার একটা মাইনাস ফাইভ বাই সিক্স হবে, যেটা আমার এখানে মিস্টেক করে গেছে। তাহলে এটাকে যদি আমি ওয়াই আর ওয়াই সেইগুলোকে এক সাইডে নিয়ে চলে আসবো, তাহলে ওয়াই বাই টু পাশাপাশি নিয়ে চলে আসছি মাইনাস ওয়াই বাই থ্রি প্লাস আবার টু বাই ওয়াই আর মাইনাস থ্রি বাই ওয়াই, সেটাকেও আমি এক সাইডে নিয়ে নিচ্ছি। তাহলে মাইনাস ফাইভ বাই সিক্স থেকে যাচ্ছে। এটাকে যদি এলসিএম করি সিক্স, তাহলে থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই ইকুয়ালস প্লাস টু মাইনাস থ্রি বাই ওয়াই ইকুয়ালস টু মাইনাস ফাইভ বাই সিক্স। এটা কি হয়ে যাচ্ছে? ওয়াই বাই সিক্স মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু মাইনাস ফাইভ বাই সিক্স। এটাকে ক্যালকুলেশন করি দেখি, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই, না মাইনাস ওয়ান না, এখানে সিক্স হবে ইকুয়ালস টু মাইনাস ফাইভ বাই সিক্স। এই সিক্স আর সিক্স আমরা বোথ সাইডে কেটে দিতে পারি, তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ইকুয়ালস টু মাইনাস ফাইভ ওয়াই, ইমপ্লাই করছে ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো। এটাকে তাহলে লিখে দিই ওয়াই স্কোয়ার প্লাস সিক্স আছে, সিক্সকে তাহলে লিখতে পারি সিক্স মাইনাস ওয়ান, তাহলে সিক্স ওয়াই মাইনাস ওয়াই মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো। তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই কমন নিলে ওয়াই প্লাস সিক্স মাইনাস ওয়ান কমন নিলে ওয়াই প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো, ইমপ্লাইজ ওয়াই প্লাস সিক্স ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। ওয়াই এর ভ্যালু একটা মাইনাস সিক্স আর একটা ওয়ান। তারপরে আমাদের ক্যালকুলেশন করতে হবে এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু আমাদের একবার মাইনাস সিক্স, তাহলে এক্স ইকুয়ালস টু আমাদের মাইনাস সেভেন হয়ে যাচ্ছে একটা, আর এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু আমাদের ওয়ান, তাহলে এক্স এর ভ্যালু একটা আমাদের জিরো এসে যাচ্ছে। তাহলে এটা আমাদের, তাহলে আনসার হচ্ছে এক্স এর ভ্যালু মাইনাস সেভেন জিরো। তোমরা যদি এটাকে এক্স প্লাস ওয়ান ধরে করতে না, একটু বড় হতো কিন্তু একই আনসার আসতো। সব মোরালে সবাই বিভিন্ন মেথডে করে, কিন্তু আনসার আমাদের সেম আসলে হলো। কিন্তু এইটাতে আমার মনে হয় তোমরা করে দেখো, সব থেকে ইজি মেথডে আমাদের এটা কিন্তু আসবে আনসারটা। তো তারপরে দেখো কি আছে, এটাও তোমরা জাস্ট নর্মালি এলসিএম করে জাস্ট প্রোডাক্ট করে এদিক ওদিক করে সাজাবে, সাজালে দেখবে চলে আসছে। এটা আমি এইচ ডাব্লিউ দিয়ে দিচ্ছি, আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। এক্স বি, এটা একটা মাধ্যমিক এসছে, এটাও সেম দেখো, এটা যেটা আছে ঠিক তার উল্টোটা এখানে আছে। তাহলে আমি ধরে নিই, লেট মানে ধরি ওয়াই ইকুয়াল টু কি ধরবে, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি। তাহলে প্যাটার্নটা কি হয়ে যাচ্ছে দেখো, এখানে ওয়াই আই থিঙ্ক এখানে স্কোয়ার আছে, নো এখানে স্কোয়ার নেই, এখানে সিক্স বাই ওয়াই, কারণ এখানে উল্টোটা আছে ঠিক তার, ইকুয়ালস টু ফাইভ। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ইকুয়ালস টু ফাইভ ওয়াই। দেখো আগের ইকুয়েশনের মতোই ঠিক প্যাটার্নটা চলে এসছে। তাহলে ওয়াই স্কোয়ার
-5y + 6 = 0। তাহলে এখান থেকে y এর ভ্যালু দেখো আমরা আগেরটাতেই করেছি, এখান থেকে এই যে y² + 5y - 6, তো এটা ঠিক ওই রকম প্যাটার্ন আছে, এখানে -5y + 6 আছে। তো চলো আমরা এখানে কি করব, y² - 6y, কারণ এখানে যে বড় তাকে বসাতে হবে, প্লাস y। নো, এখানে কিন্তু প্যাটার্নটা ঠিক আবার অন্য চলে এসছে, ওই প্যাটার্নে কিন্তু হবে না, কারণ এখানে দেখো আবার +6 আছে। তো তাহলে আমরা 6 কে কি লিখতে পারি, 3 × 2। তাহলে -3 আর -2 যদি প্রোডাক্ট করি, দেখো আমাদের 6 চলে আসছে, তো আমরা সেইটাই করব। তাহলে এটাকে লিখবো আমরা -3y - 2y + 6 = 0 লিখব। তাহলে y আসছে একটা, এখানে একটা আসছে y এর ভ্যালু, একটা y এর ভ্যালু 2 আর একটা 3। তো আমি রাফে এখানে আর একটু ক্যালকুলেশন করে তাহলে নেক্সট পার্টটা দেখিয়ে দিই। তাহলে যখন x + 3 বাই x - 3, সেটা 2 হচ্ছে কি আসছে, 2x - 6 আসছে x + 3। তাহলে x এর ভ্যালু একটা আসছে 9, আর একটা আছে কি x + 3 বাই x - 3, সেটা = 3। তাহলে 3x - 9 = x + 3। তাহলে 2x = 12, x এর ভ্যালু আমাদের আসছে 6। তাহলে আমাদের x এর ভ্যালু দুটো কি কি, একটা আসছে 6 আর একটা আসছে আমাদের 9। x এর ভ্যালু কি কি, একটা 6 আর একটা 9। তারপরটা চলে যাই, এর পরেরটা কি আছে, আরে বাস, এটা তো আরো ইম্পর্টেন্ট। এটা আমাদের একটু আলাদা প্যাটার্ন ফলো করতে হবে। কি প্যাটার্ন আছে আমাদের, এটা 1/a + 1/bx = 1/a + 1/b + 1/x। আমরা কি করব, এই x এর সাথেও আছে, তাহলে এর সাথে আমরা পাশাপাশি নিয়ে চলে আসব। তাহলে 1/a + b + x, কারণ x বালা সেই যেমন আমি বলেছিলাম, গরুর সাথে গরুকে মেশাতে হবে আর মানুষের সাথে মানুষকে মেশাতে হবে। তাহলে এটাকে করলে যদি এলসিএম করি, x × a + b + x, এখানে থাকছে কি, তাহলে অনলি x minus a minus b minus x, আর এদিকে এলসিএম করলে a × b, তাহলে a, এদিকে b প্লাস এদিকে a, কেটে যাচ্ছে কেটে যাচ্ছে, ইমপ্লাই মাইনাস কমন নিলে a + b, x × a + b + x হচ্ছে a + b বাই ab। তাহলে এটা কেটে যাচ্ছে। এরপর স্টেপে আমরা জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, তাহলে ax + bx + x² - ab। তাহলে হয়ে যাচ্ছে x² ax + bx + ab = 0। তাহলে x যদি কমন নিই, তাহলে x + a, b কমন নিলে x + a = 0, ইমপ্লাই হচ্ছে x + a × x + b = 0। তাহলে x এর ভ্যালু একটা কি আসছে, -a, আর একটা আসছে -b। এটা হয়ে গেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। সেম এটাও তাই, তুমি x + a এটাকে যদি ধরে নাও,
ধরি, আমি এটার প্যাটার্নটা একটু বলে দিচ্ছি, তোমরা একটু নিজেরা করে নেবে। y ইকুয়ালস টু কি ধরবে, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ। তাহলে প্যাটার্নটা কি হয়ে যাবে, ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6। দেখবে আমরা একটু আগেই করেছি, এরকম আসবে একটা y মাইনাস 3 আর y মাইনাস 2 এরকম আসবে। তাহলে y এর ভ্যালু আমরা পেয়ে যাবে একটা 3,2। সেখান থেকে এটা ক্যালকুলেশন করলে তুমি x এর ভ্যালু পেয়ে যাও। আমি তো ক্যালকুলেশন করেই দিই তোমাদের। তাহলে একটা আসছে x মাইনাস 1/a ইকুয়ালস টু 3x মাইনাস 3a ইকুয়াল টু x প্লাস a। তাহলে 2x ইকুয়ালস টু 4a, x এর ভ্যালু 2a। তোমরা আর একটা HW দিচ্ছি, x এর আর একটা ভ্যালু তোমরা ক্যালকুলেট করে নেবে। এটাও ইজি আছে। আচ্ছা, এটার প্যাটার্নটা আমি একটু বলে দিই। এটা না, আমরা দেখো একটা জিনিস, যদি আমি 1 into 2 into 3 করি, এটাকে না 1/3 যদি করি, সরি এটা 1/2 মাইনাস 1/3 যদি করি, তুমি দেখো এটা কি আসছে, 3 মাইনাস 2/2 into 3 ইকুয়ালস টু দেখো 1/2 into 3 আসছে। তো আমরা এখানটাও সেম প্যাটার্ন লিখবো। তাহলে প্রথমে আমি কি লিখবো, এটাকে দেখো আমাদের এটা ছোট, নিচে যা ছোট সেটাকে আগে লিখি। তাহলে আমি একটু এটাকে কিভাবে লিখবে, বুঝবে কি করে যে কোনটাকে আগে লিখবো। এখানে দেখো আমি কি করেছিলাম, যে নাম্বারটা নিচে ছোট তাকে আগে নিয়েছিলাম। তাহলে এখানে কে ছোট, এখান থেকে -1 হয়ে যাচ্ছে, এখানে -2 হয়ে যাচ্ছে, তাহলে এই টার্মটা আগে ছোট। তাহলে এটাকে লিখতে হবে 1/x-2 মাইনাস 1/x-1। সেম ভাবে পরেরটাকে কি লিখবে, 1/x-3 মাইনাস 1/x-2 প্লাস এটাকে কি লিখবে, 1/x-4 মাইনাস 1/x-3 ইকুয়ালস টু 1/6। দেখো 1/x-2 1/x-2 কেটে যাচ্ছে, 1/x-3 1/x-3 কেটে যাচ্ছে। তো তোমাদের থাকছে কি, 1/x-4 মাইনাস 1/x-1, এটা 1 ইকুয়ালস টু থাকছে 1/6। তো এটা তোমরা নর্মালি ক্যালকুলেশন করে নেবে, দেখবে ইজিলি চলে এসছে। এটাও তাই একদম জাস্ট ক্যালকুলেশন করে এটাও তোমরা SW করবে, জাস্ট নর্মাল ক্যালকুলেশন করে এদিক ওদিক সাজাবে, হয়ে যাবে। যদি প্রবলেম হয় তো আমাকে কমেন্টে জানিও, আমি তাহলে করে দেবো। আচ্ছা, এইটা লাস্ট ম্যাথসটা একটু আমি একটু বলে দিই, যেহেতু এর ফরম্যাট আছে, এটাকে আমি জাস্ট ব্রেক করে দিলে এটা হচ্ছে, এটা ইজি কিন্তু আমি একটু তাও বলে দিই রুটের ম্যাথস। এক্স কমন নিলে এক্স মাইনাস √3, 2 কমন নিলে আবার এক্স মাইনাস √3। তাহলে এক্স মাইনাস √3 একটা আসছে, আর এক্স মাইনাস 2 একটা আসছে। তাহলে এক্স এর ভ্যালু একটা √3 আর একটা 2। তো চলো, আজকে তোমাদের এই পর্যন্তই, আমাদের ক্লাসে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলো না, বেশি বেশি করে শেয়ার করতে হবে, তবেই আমি হচ্ছে আরো তোমাদের জন্য মজার মজার ভিডিও আনবো।